জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অথবা গুগলের সাথে কানেক্ট করে প্যান্থিয়ন সাইটে আসবো আমরা, ঠিক আছে? প্যান্থিয়নে আসার পর এটা হচ্ছে আমাদের প্যান্থিয়নের হোম পেজ। এখান থেকে আমরা এই যে আমাদের সাইট কয়টা, দুইটা করতে পারবো তাই না? একটা করেছি। এই একটা সাইটে আমরা এখন কিভাবে যাব? এই যে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখতে পারবো আমাদের সাইট, অথবা আমরা এই যে বাম পাশে যে সাইট আছে সাইট লিস্ট, এখান থেকে একটা সাইট পাবো। এই যে আমাদের যদি দুইটা থাকে তাহলে এখানে দুইটা থাকবে। এখন আপাতত একটা সাইট আছে, একটাতেই ঢুকলাম। গতদিন আমরা এখানে একটা থিম নিয়েছিলাম, কি থিম মনে আছে? এই যে এই পেজে আসলে আমরা এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইটে যাব। এইটা হচ্ছে আমাদের থিম। এই থিমটা আমরা নিয়েছিলাম তাই না? আমাদের ওয়েবসাইটটা এইরকম হবে। তো এখন আমরা আমাদেরটাকে কিভাবে তৈরি করব? মেক এ ওয়েবসাইট, অথবা এই যে এখানে আইটি স্কিলস একাডেমির যে ড্যাশবোর্ড, এখানে যাব। আচ্ছা, এখান থেকে আপনি ড্যাশবোর্ডে আসেন তাহলেই হবে। ড্যাশবোর্ডে আসার পর আমরা গতদিন শুধু থিম নিয়েছিলাম, এখন আমাদের বেশ কিছু প্লাগইন ইউজ করতে হবে, এলিমেন্টর ইউজ করতে হবে। এইখান থেকে আমরা হোম পেজ, তারপরে আমাদের যে প্রত্যেকটা বাটন অ্যাড করা, আমাদের প্রত্যেকটা পেজ, যতগুলো পেজ তৈরি করব সব পেজ পোস্ট এইখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। প্লাগইনে যাই, অথবা এই যে আমরা অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিম তো নিয়েছি তাই না? এবার মেনু নেই। অ্যাসটা নিয়েছেন কে কে? কি নাই? এই ওপরে আপনাদের নাম আসছে, সাইটের নাম? আমরা এরকম আসছি তো তাই না? এখন দেখেন আমরা কি করব, এই যে সেটিংসে যাব, সেটিংস থেকে জেনারেল সেটিংসে যাব। আমার সাইটের টাইটেল কি? এখানে একটা ট্যাগলাইন দিতে হবে। ট্যাগলাইনটা কি? হ্যাঁ, এটা হচ্ছে কি রিলেটেড সাইট, সে সম্পর্কে লিখতে হবে। মনে আছে আমার এই ট্যাগলাইনটা আমি কোথায় ইউজ করেছি? এসইওর কোথায়? সাবজেক্টে, ফেসবুক পেজের সাবজেক্টে, ক্যাটাগরিতে তাই না? তারপর সাইট আইকন, যেটা ব্রাউজার ট্যাবে দেখতে পারবো, বুকমার্ক বাক্সে দেখতে পারবো, উইদিন দা ওয়ার্ডপ্রেস মোবাইল অ্যাপস ইট শুড বি স্কোয়ার অ্যান্ড অ্যাটলিস্ট 512 এটা হচ্ছে সাইট আইকন, দ্যাট মিনস এটা হচ্ছে আমার লোগো। হ্যাঁ, 512 সাইজ। এখানে নাই আমার ইয়েটা, চ্যানেলের লোগোটা। এইটা না তো, ওই যে যেটা ইউটিউবে ইউজ করেছি, এই যে
এটা ইয়ে ছিল, এটা তো অনেক বড়। করা ছিল বাট মনে হয় ল্যাপটপে আছে। যেটা দিয়ে পারেন আপনি সেটা দিয়েই করেন, সমস্যা নেই। অবশ্যই। লেখেন। এই যে দেখেন আমি এইটা দিব, তাহলে এইটা আছে কত 1024, 1024 লাগবে কত আমার 512, 512। তাহলে আমি এটাকে কি করব, রিসাইজ করে নিব। হ্যাঁ, তাহলে আমি এই যে যারা গ্রাফিক ডিজাইনার তারা খুব সহজেই চলে যাব ফটোশপে, কিন্তু যারা আমরা গরিব গ্রাফিক ডিজাইনার না, তাদের কথাও তো আমার চিন্তা করতে হবে। আমি জনদরদি, যেমন ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি, তেমন গ্রাফিক ডিজাইনারদের জন্যও আমি। কেউ আবার ভাববেন না যে যারা গ্রাফিক ডিজাইনার তাদেরকে আমি হেলা করব, ঠিক আছে? তাদেরকেও কিছু কিছু টিপস শিখিয়ে দিব। তাহলে আমরা এখন যাব হচ্ছে পিক রিসাইজার। হ্যাঁ, পিক রিসাইজার আপাতত একটা দিয়ে দেন। এখানে আমি ড্র্যাগ করব, এই যে দিলাম। এটাকে কি করতে হবে আমার, এই যে 50% স্মলার, অথবা আমি এখানে লিখেও দিতে পারি যে 50% স্মলার, মানে অটোমেটিক এটা নিয়েই নিয়েছে। আমি এটা জাস্ট রিসাইজ করব। এটা পিএনজি ডাউনলোড হলো, ওখানে কি জেপিজি বলেছিল? দেখি আমরা, ফাইল সাইজ 100 MB, আর জেপিজি পিএনজি কিছু বলে নাই। তো দেখি, তবে তার আগে অবশ্যই কি করব, আমি কি করতে হবে বলেন তো? এসইও সাইজ কত, 275 KB। এখানে কত বলছে? ইমেজটা দিলে অটোমেটিক পিকচার। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে এটা কি যেন দেখতে চেয়েছিলাম, 100 MB, তাই না? ফাইল সাইজ আমাদের এটা হয়েছে কত, 200 কত MB, 75 MB। দেখেন তাহলে, ও কেবি, হ্যাঁ, তাহলে ঠিক আছে। এখন এটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জেপিজি দরকার, কিন্তু আমি এখানে জেপিজি না পিএনজি ইউজ করব। কেন? কারণ এটা তো আমার সাইটের ইয়েতে থাকবে, লোগো হিসেবে থাকবে। জেপিজি দিলে আবার ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। এসইও ছাড়াই দেই, তাহলে এটা হচ্ছে ডাউনলোডে গিয়েছে না। এটা হচ্ছে আমি লোগোটা দিলাম, ইমেজ সাইজ ওকে। এই যে অল্টার টেক্সট, অল্টার টেক্সট মানে কি 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 ট্যাগ আমার এই নামে রিলেটেড হতে পারে? কম্পিউটার ট্রেনিং, হ্যাঁ, পার্সোনাল পোর্টফোলিও মানে আপনি আপনাকে ব্র্যান্ড করছেন, তখন আপনি আপনার সম্পর্কে লিখবেন।
আপনি কি কি জানেন? ট্যাগ দিবেন, অবশ্যই ট্যাগ দিতে হবে। আপনার ট্যাগ, আপনি কি ইউআই ইউএক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এগুলোই হচ্ছে আপনার ট্যাগ। এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, এক্সপিরিয়েন্সড ইউআই ইউএক্স ডিজাইনার, তারপর ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এরকম করে করে আপনি ট্যাগ দিবেন। কম্পিউটার ট্রেনিং, তারপরে কি দিব? তারপরে হচ্ছে আপনার আইটি ট্রেনিং, টেকনোলজি, এই কথাগুলো কি যায় না এটার সাথে? এক বছর, একদিন থাকবে কিনা আমি সেটা বলছি? একদিন পরেও চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। থাকবে না বলতে মানে কয়দিন থাকবে না থাকবে সেটা বলা যাবে না, থাকতেও পারে, লাইফ টাইমও থাকতে পারে। হ্যাঁ, এটা ফ্রি, লাইফ টাইমও থাকতে পারে, আবার নষ্টও হয়ে যেতে পারে, আপনি কান্নাকাটি করতে পারবেন না। হ্যাঁ, কিনে নিতে বলতে এইটা না, যখন কিনবেন এটা দিয়ে প্র্যাকটিস করে শিখবেন, এটা জাস্ট শেখার জন্য। শেখা শেষ হয়ে যাবে, টাকা খরচ করে একটা ওয়েবসাইট নিজে তৈরি করবেন কিনে, হোস্টিং কিনে। ওটা অনলাইনে ক্লাসে আসতে হবে। হোস্টিং কিনা আর জিমেলে অ্যাকাউন্ট করা একই জিনিস, মানে আপনারা যে অনলাইনে শপিং করেন না, সেম। কখনো করেননি তাই মনে হচ্ছে যে অনেক জটিল। কারা বানায়? শিখাবো। আচ্ছা, এখানে আর কি দিব বলেন? কম্পিউটার ট্রেনিং, আইটি ট্রেনিং, টেকনোলজি, প্রফেশনাল ট্রেনিং, আর কি দিব? কম্পিউটার ফান্ডামেন্টাল, তারপর গ্রাফিক ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমরা তো কপি করে নিয়ে আসছিলাম, এখানে আমি লিখে দিচ্ছি, আমার মন চাচ্ছে। ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ দিলাম। তারপরে যে টাইটেল কি? আইটি স্কিলস একাডেমি। ক্যাপশন কি? ডেসক্রিপশন কি? ক্যাপশনে কি লিখবো বলেন? এই যে এখান থেকে ক্যাপশন নিয়ে নেব। এটা হচ্ছে ক্যাপশন, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। কেন তো সেম, দিয়ে দিলাম। তাহলে লোগো দিলাম, কি দিলাম? অল্টার টেক্সট দিলাম, টাইটেল দিলাম, ক্যাপশন দিলাম, ডেসক্রিপশন দিলাম। কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, কপি করলাম এই ইউআরএলটা। এই ইউআরএল মানে কি? হ্যাঁ দেখেন আমার ইউআরএল কোনটা, এই যে ইউআরএল, দেখি কি আসে। এই যে এই পর্যন্ত কেটে দিব। হ্যাঁ, আমার ওয়েবসাইটের একটা ইয়ে থাকে না, লিংক থাকে, ইউআরএল থাকে, এটা হচ্ছে আমার সেইটা।
ওই যে ওই লিঙ্কটা দিলে দেখছেন আইটি স্কিল একাডেমি পেজ আসছে, পেজে তো আমরা এখনো কিছু করিনি, ঠিক আছে। একটা লিঙ্ক, হ্যাঁ এটা লিঙ্ক আসলে, লিঙ্কটার নামটা দিলাম আর কি আমরা, যে নাম দেওয়া ছিল শুধু সাইটের নাম, সাইটের আইকন টাইকন এগুলো ছিল না, অল্টা টেক্সট ছিল না, অর্থাৎ এই সাইটটাকে আমরা কি করলাম, এসইও করলাম। আপলোড ফাইলে গেলাম, লাইব্রেরিতে আসলাম, তারপরে সার্চ ইমেজ, এখানে আমরা একটা ইমেজ ইউজ করতে পারি। হ্যাঁ এগুলো ফ্রি। আবার চাইলে আমরা এখানে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, স্কয়ার কেমন টাইপ চাচ্ছি সেটাও সিলেক্ট করে দিতে পারি। কালার কেমন কালার নিব, টেকনোলজি নাকি, টেকনোলজি, এই যে এটা একটা নেওয়া যায়। টেকনোলজি বলতে এই যে মাদারবোর্ড টাদারবোর্ড এই সবগুলোতে চলে গেছে। আমি যদি কম্পিউটার লিখি দেখি কেমন আসে। সরি বলিস না ভাই। হ্যাঁ এই যে কম্পিউটার, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারি। আরো আপডেট হওয়া উচিত ছিল তোমাদের, বুঝছো। এই যে না কোনটা আপু, এটা দেখি আর একটু আগে খুঁজিয়ে যে এটা কোনো মানুষ ছাড়া, তারপরে আর একটু খুঁজি। হুম 18 মিনিট হয়ে গেছে, যে এটাই নিয়ে নিই। এই যে এটা আবার কোন সাইজের দিব, অরিজিনাল সাইজ নাকি লার্জ করে দিব। এই যে মিডিয়াম, স্মল, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, টিনি, যেটা দিব দিব, অরিজিনালি থাক, দেখা যাক কি হয়। কিন্তু এই যে এটা কার ছবি দেখেন চলে আসছে, তার নাম সহ। ইনসার্ট করে দেখি কি বলে। না এইটা ইয়ে হিসেবে চলে আসবে না, দরকার নাই। আমার আইকন কই গেল, এই যে অল্টার ট্যাগ ট্যাগ, ঠিক আছে ওকে। তাহলে এটা কি করলাম, জেনারেল সেটিংস, এইটা ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস হচ্ছে এইটা itskillsacademy.pantheon সাইট ডট, আর এটা হচ্ছে এই সাইটের ইউআরএলটা একই, আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই ইমেলটা দিয়ে আমার এই অ্যাকাউন্টটা করা। মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার, নিউ ইউজার, ডিফল্ট রোল, সাবস্ক্রাইবার, অর্থাৎ নতুন কেউ আসলে এখানে আমি সাবস্ক্রাইবার হিসেবে নিতে পারবো। সাইটের ল্যাঙ্গুয়েজ ইউএস, টাইম জোন ইউএস মানে তো এটাই, ইউনিভার্সাল টাইম 25-10-25, সুন্দর না আজকে 11টা 20, 25-10-25 সুন্দর না। ডেট ফরম্যাট কেমন থাকবে, অক্টোবর 25, 2025 নাকি 2025-10-25, 10-25, 10-25 এটা কেমন দেখায়, 25-10 এটা ভালো লাগে, এটা দেখে দেখে আমরা অভ্যস্ত, তবে এটা হচ্ছে প্রফেশনাল। তারপরে টাইম ফরম্যাট 11 AM, বড় হাতে থাক ভালো লাগবে, কাস্টম করেও দিতে পারি। উইক স্টার্টস অন মনডে, সানডে অফ ডে থাকে যে ইউএসএ। তারপরে স্টার্টার টেমপ্লেট, ডিজেবল এলিমেন্টার পেজ বিল্ডার টেমপ্লেটস ইন স্টার্টার টেমপ্লেটস, ডিজেবল করব না,
ইউজার ট্র্যাকিং অ্যালাউ ব্রেনস্টর্ম ফোর্স প্রোডাক্ট টু ট্র্যাক নন সেন্সিটিভ ইউসেজ ট্রেডিং ডাটা সেভ সেন্স দিয়ে দিলাম। আজকের মতো শেষ।